ہورو گلمان دیکھیں رستہ سرکار کا، رستہ سرکار کا، ہورو گلمان دیکھیں رستہ سرکار کا، رستہ سرکار کا، ہورو گلمان دیکھیں رستہ سرکار کا، رستہ سرکار کا، روح الامین چومے تلوا سرکار کا، تلوا سرکار کا، حورو گلمان دیکھے رستہ سرکار کا، رستہ سرکار کا، روح الامین چومے تلوا سرکار کا، تلوا سرکار کا، حورو گلمان دیکھے رستہ سرکار کا، رستہ سرکار کا، پروردگار دیکھے رستہ سرکار کا، رستہ سرکار کا، پروردگار دیکھے رستہ سرکار کا، رستہ سرکار کا، روح الامین چومے تلوا سرکار کا، تلوا سرکار کا، مزمل متاثر ہے رتبہ سرکار کا، رتبہ سرکار کا، مزمل متاثر ہے رتبہ سرکار کا، رتبہ سرکار کا، پڑھتی ہے آیت آیات خطبہ سرکار کا، خطبہ سرکار کا، روضہ سے دور ہے تو آنکھیں بے نور ہے، آنکھیں بے نور ہے، روضہ سے دور ہے تو آنکھیں بے نور ہے، آنکھیں بے نور ہے، روضہ سے بینائی سے روضہ سرکار کا، روضہ سرکار کا، حورو گلمان دیکھے رستہ سرکار کا، رستہ سرکار کا، روح الامین چومے تلوا سرکار کا، تلوا سرکار کا، ہرگز نہ بیٹیوں کو سمجھو حقیر تم، سمجھو حقیر تم، ہرگز نہ بیٹیوں کو سمجھو حقیر تم، سمجھو حقیر تم، چلتی ہے بیٹیوں سے سجدہ سرکار کا، سجدہ سرکار کا، سجدہ سرکار کا، سجدہ سرکار کا، دل کی تقدیر کی بھی ایک دن معراج ہو، ایک دن معراج ہو، دل کی تقدیر کی بھی ایک دن معراج ہو، ایک دن معراج ہو، حورو گلمان دیکھے رستہ سرکار کا، رستہ سرکار کا، روح الامین چومے تلوا سرکار کا، تلوا سرکار کا، اللہم صلی علی ذکر کو لا الہ الا اللہ، لا الہ الا اللہ، محبت سننے بولے، محبت سننے، نام احمد پر، نام احمد پر لاکھوں پر درود، بے حد اور بے شمار ہے درود، اے درود پڑھا کرو تم، اے درود پڑھا کرو تم، دلو جیسے اللہ اور فرشتہ بھی درود پڑھتے گئے، اللہم صلی علی সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেওয়ানরা, আল্লাহর কোরআন জানিয়ে দিচ্ছে বান্দা, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক তার বান্দা বান্দীকে এত মুহাব্বত করে, এত ভালোবাসে। আমার আল্লাহ বলে, বান্দা, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, নিশ্চয় আমি আল্লাহ আমার বান্দা বান্দীদের দিকে সতর্ক দৃষ্টি রাখি। এজন্য বলবেন না, আল্লাহ বলছেন নিশ্চয় আমি আল্লাহ আমার বান্দা বান্দীর দিকে সতর্ক দৃষ্টি রাখি। ভালো করে বুঝবেন, সতর্ক। আল মিরসাদের ব্যাখ্যা করতে গিয়ে তাফসীর কারকরা বলছেন, শুনছেন তো আপনারা, আল মিরসাদের ব্যাখ্যা করতে গিয়ে তাফসীর কারকরা বলছে, একটা শিকারী যখন শিকার করে, বাবাজি আপনি বলেন তো দেখি, ওই শিকারীটা সঙ্গে সঙ্গে শিকার করে তার দিকে তাকিয়ে থাকে? তা বলেন না, তার দিকে তাকিয়ে থাকে। আমার যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেওয়ানরা, আল মিরসাদের ব্যাখ্যা করতে গিয়ে তাফসীর কারকরা বলছেন, একটা শিকারী যেমন শিকারের দিকে তাকিয়ে থাকে, এ যুবকেরা, মায়েরা, বোনেরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। একটা শিকারী যেমন শিকারের দিকে তাকিয়ে থাকে, তার থেকে কোটি 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 গুণ বেশি আমার আল্লাহ পাক তার বান্দা বান্দীদের দিকে তাকিয়ে থাকে। এ যুবকেরা, সেই বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দ্বীনের দাওয়াত আজকে আমার যুবকেরা তাদের অর্থ দিয়ে, সম্পদ দিয়ে আজকে এই গ্রামে যে প্রতিষ্ঠান খাড়া করেছে, এ যুবকেরা, এই গ্রামে যখন আমার বোনেরা কোরআন তেলাওয়াত করে, এই গ্রামের মুক্তবের বাচ্চাগুলো যখন কোরআন তেলাওয়াত করে, এ যুবকেরা, সারা বিশ্বের জমিনে মুসলমানদের জন্য চক্রান্ত শুরু হয়েছে। এ যুবকেরা, এই চক্রান্ত আল্লাহ ব্যর্থ করে দেয়। কারণ রাসূলুল্লাহ আজ থেকে ১৫০০ বছর আগে বলেছে, এ আমার সাহাবারা, না না না, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক যখন নবী বানালেন, আল্লাহ আমার উপরে কোরআন নাযিল করলেন, ওই কোরআন নিয়ে আমি রাসূলুল্লাহ যখন মক্কা জমিনে কাবা শরীফের পাশে কোরআন সর্বপ্রথমে তেলাওয়াত শুরু করলাম। আমি রাসূলুল্লাহ যখন কোরআন পড়ি, মক্কার কাফেরগুলো যারা আমাকে প্রথমে মহাব্বত করত, প্রথমে ভালোবাসত, প্রথমে প্যার করত, তাদের গচ্ছিত সম্পদগুলো আমি রাসূলুল্লাহর কাছে জমা রেখে দিত আমানত হিসাবে। কিন্তু না না না, আমি রাসূলুল্লাহ যখন কোরআন তেলাওয়াত শুরু করলাম, আমি রাসূলুল্লাহর কোরআন শুনে মক্কার কাফেরগুলো, আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, আবু জেহেলের স্ত্রী উম্মে জামিল সহ আমি রাসূলুল্লাহকে কাবা চত্বরে ঘিরে ধরেছিল। এই জোরে বলে, যে কোরআনের দাস আপনি দিচ্ছেন, কোরআনটা যে চাঁদটা পর্যন্ত এসে শুনছেন, মক্কা থেকে শুরু করে কোরআনটা যে চাঁদটা পর্যন্ত এসছে, কিসের জন্য, কিভাবে এসছে জানার দরকার আছে না? না, আমরা তো বহু আর শুনি, আলহামদুলিল্লাহ, আগামীতেও শুনবো, কিন্তু আসল জিনিসটা ভালো করে শুনতে হবে, বুঝতে হবে। কারণ আপনি যা কিছু করছেন, সকালে সুবহে সাদেকের সময় যারা ফজরের নামাজ আদায় করে একেবারে শেষে এশার নামাজ পড়ে যারা বাড়িতে রেস্ট নিচ্ছে বা শুয়ে আছে বা বসে আছে তাদেরও বলছি, আর যারা ফজরের নামাজ কাজা করে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা কাজা করে যারা বসে আছে তাদের জন্য বলছি, আপনি যদি যারা নামাজ পড়ে ভালো আমল করছে তাদের দিকেও আল্লাহ দেখছে, আর যারা বদ আমল করছে তাদের দিকেও আল্লাহ দেখছে। আর আল্লাহ কোরআন বলছে, বান্দা, বিসমিল্লাহির রহমানির রহিম, ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, অর্থাৎ মৃত্যু যখন হবে এক সেকেন্ড লেট করা হবে না। আবার আল্লাহ কোরআনে বলছেন, ওয়াজা সাকরাতুল মাউত বিল হক, মৃত্যুর যন্ত্রণা কিন্তু সত্য। দুটো জিনিসের সম্পর্ক আছে, ভালো করে বলে। কারণ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম হেরা গুহায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে 3.5 কিলোমিটার দূর, বুঝতে হবে আগে, রাসূল সেই রাস্তা হেঁটে অতিক্রম করেছে। এক, দ্বিতীয় নম্বর, 2018 সালে হজে গেছি, সেই পাহাড়টা দেখেছি, যে পাহাড়ের নাম হচ্ছে হেরা গুহা পাহাড়। হাজী সাহেবরা যারা গিয়েছেন জিজ্ঞেস করবেন, পাহাড় হচ্ছে খারাপ, কথা ঠিক বলছি না ভুল বলছি? খারাপ
পাহাড়, ওই পাহাড়টা উঠতে সময় লাগতো 1 ঘন্টা, নামতে সময় লাগে 1 ঘন্টা। তাহলে ক ঘন্টা হলো? 2 ঘন্টা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে 3.5 কিলোমিটার দূর হেঁটে হেঁটে বিশ্বনবী, জগৎ নেতা, দয়ার নবী মুস্তাফা জানে রহমত, তিনি ওই পাহাড়ে উঠছেন 1 ঘন্টা, আবার নামছেন 1 ঘন্টা। এটা কন্টিনিউ 1 দিন 2 দিন 3 দিন নয়। এই যুবকেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাতির পরিবর্তন করার জন্য, এই জাতির কাছে কালেমা পৌঁছে দেওয়ার জন্য, এই জাতির কাছে, তার উম্মতের কাছে কোরআন বন্টন করে দেওয়ার জন্য, এই জাতিকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আমার রাসূলুল্লাহ 1 বছর নয় 2 বছর নয়, আমাদের মতো গুনাহগার উম্মতের জন্য 23 বছর ধরে উঠেছেন আর নেমেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলবেন তো সুবহানাল্লাহ। আমি প্রথমেই বলছি, আল্লাহ কিন্তু দেখছেন। আজকে কিন্তু আপনারা কোনো কনফারেন্সে আসেন বা অন্য জায়গায় আসেন, আপনারা এসেছেন জান্নাতের বাগানে। ইউটিউবে আমার কথাগুলো রেকর্ড করা হচ্ছে, হচ্ছে কি হচ্ছে না? আমার কথা রেকর্ড করা হচ্ছে। আপনি 5 বছর পরে আপনি চিন্তা করেন চাঁদপুর মাদ্রাসায় রাকিবুল ইউনিভার্সিটির কথাগুলো একটু শুনবো, আপনি শুনতে পারেন। আর আজকেও বুখারী শরীফের হাদিস, 4টে জিনিস আল্লাহর কাছে, আল্লাহর হাতে যখন তারাজ্জু থাকবে, মিজানের পাল্লা থাকবে। এই যুবকেরা, আমার মায়েরা যখন মিজানের সামনে দাঁড়াবে, আমার যুবকেরা যখন মিজানের সামনে দাঁড়াবে, আমরা যখন মিজানের সামনে দাঁড়াবো, কেউ যখন কারুর হবে না। এই 4টে জিনিস আপনার মুখকে আল্লাহর কাছে সাক্ষ্য দেবে। জোরে বলে, জোরে বলবেন না? একটা হচ্ছে এই মাটি, তাহলে এই মাটি রেকর্ড করছে, আর এটা এই মাটিতে আমরা গুনাহ করছি, এই মাটিতে আমরা আমলও করছি। ভালো করে বুঝবেন, এই মাটিতে আমরা রাতের অন্ধকারে, দিনের আলোতে, প্রকাশ্যে অপ্রকাশ্যে, জাহেরিতে বাতিনিতে কত গুনাহ করছি। হাতের গুনাহ, চোখের গুনাহ, অন্তরের গুনাহ, গালাত পিকচার, ভিডিও কল থেকে শুরু করে, পরকীয়া থেকে শুরু করে নানান রকম কাজের মধ্যে আমরা গুনাহ চালিয়ে যাচ্ছি। কিন্তু যেরকম আপনি ইউটিউবে এক একটা আলেমের বক্তব্য শোনেন, কাল কিয়ামতের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে যখন দাঁড়াবেন, আপনার এই ত্রুটিগুলো আপনি নিজে চোখে দেখতে পাবেন। কে বাঁচাবে? কথা বলেন না। তখন কে বাঁচাবে? এখন বাঁচার লাইন আছে। যদি বলেন হুজুর কেন? বাঁচার লাইন আছে। এখন আপনি জিনা করেছেন, বাঁচার লাইন আছে। আপনি গালাত কাজ করেছেন, বাঁচার লাইন আছে। আপনি বহু বড় গুনাহ করেছেন, শরাব খেয়েছেন, বাঁচার লাইন আছে। কারণ আমি বলেছি, আমরা কিন্তু অন্য নবীর উম্মত নই, আমরা হচ্ছে ইমামুল আম্বিয়ার উম্মত, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ পাক তওবার দ্বারকে আজও পর্যন্ত আমাদের জন্য খুলে রেখেছে। যদি বলে, জোরে বলবেন না ভাই? জানে। কিন্তু আমার কাছে প্রশ্ন করছে এটা, আজকে আমার রাসূলুল্লাহ 3.5 কিলোমিটার দূরে এসে তারপরে ওই পাহাড়ে উঠেছেন, নেমেছেন, শুধুমাত্র আমাদেরকে হেদায়েতের পথ দেওয়ার জন্য, নামাজ দেওয়ার জন্য, কোরআন বন্টন করার জন্য, জান্নাতের রাস্তা দেখানোর জন্য। আর আজকে সেই রাসূলুল্লাহকে মহব্বত করে ভালোবেসে আপনার বাড়ির থেকে, এবং এই যে মাদ্রাসা, শহীদ পৃথিবীর বালিকা মাদ্রাসা খেদমতের জন্য বছরে একটা দিন নয় 2টো দিন একটু আমরা এখানে এসে টাইম দেব। আপনার বাড়ির থেকে 100 মিটার, 200 মিটার, 300 মিটার, 250 মিটার, 350 মিটার, 450 মিটার দূরে আপনারা এখানে এসে বুঝতে পারছেন না। কিন্তু যারা বসেছেন, বিশ্বাস করুন, সন্ধ্যা থেকে নিয়ে যাবত পর্যন্ত যত ওলামারা ওয়াজ করে গেছেন, যে কটা কোরআনে আয়াত তেলাওয়াত করেছেন, আলিফ হরফুন বা হরফুন তা হরফুন, প্রত্যেকটা হরফে হরফে 10টা করে নেকি আল্লাহ আমার আপনার আমল নামায় লিপিবদ্ধ করে দিয়েছে। জোরে হবে সুবহানাল্লাহ, জোরে হবে সুবহানাল্লাহ। আর কি হবে এখানে বসলে? তাহলে ভালো লাগবে, লোক তাহলে বলবে আমরা বলে না লাভে, মানে কেউ লাভে তুলো বয় না, ঠিক আছে, এরকম একটা ব্যাপার, সেটা আমি ভুলে মাথা থেকে আউট হয়ে গেছে। যাই হোক, তা এরকম একটা ব্যাপার। কিন্তু এখানে দেখুন, যারা আসবেন আমি তাদেরকে প্রথমেই বলছি, 10টা করে নেকি তো থাকবেই। দ্বিতীয়, এই গ্রামে যে কবর আছে, সামনে পিছনে ডান দিকে বাদিকে যত কবরবাসীর বাড়ি থেকে তার আওলাদগুলো, তার ছেলেগুলো, তার বাড়ির বৌমাগুলো, তার বাড়ি
কন্যাগুলো যারা আশেপাশে যেখানে বসে আছেন বিশ্বাস করেন এই বসার জন্য আল্লাহ পাক অটোমেটিক আমার বাপ, আপনার বাপ, আমার বাপ দাদা সকলের কবরে আল্লাহ অটোমেটিক কি সব পৌঁছে দেবে। জোরে বলে, এই জোরে বলবে। বিশ্বনবী মুস্তাফা জানে রহমান তিনি এমন করে ওই মক্কার জমিনে কোরআন পড়েছে। ভালো করে শুনবেন, এই কোরআনটা পড়ার সাথে সাথে মক্কার যত যুবক ছিল, মক্কার যত নারী ছিল, এমনকি আবু জেহেল বড় লিডার, তার স্ত্রী উম্মে জামিল, যে কিনা রাসূলুল্লাহ যখন নামাজে যেত তার পায়ে কাঁটা বিছিয়ে দিত। ভালো করে, আমরা নামাজে যাই কাঁটা বিছাই, আমরা কোরআন পড়ি কথা বলে, আমরা নামাজ পড়ি আমাদের গায়ে চাপিয়ে দেয়। কার জন্য হয় না, কার জন্য আমরা এত করি? সেই বিশ্বনবী মুস্তাফা জানে রহমান কোরআন যখন তেলাওয়াত করেছিল সবাই ঘিরে ধরেছে, ঘিরে ধরে তারা সকলে কোরআনের জন্য ফিদা হয়ে গেছে। জোরে বলবে, জোরে বলবে না? প্রথম দিন বুঝতে অসুবিধা হয়, দ্বিতীয় দিন ভালো করে বোঝা যায় দেখবেন। কিন্তু আমার ভাইরা প্রথম দিন আবু জেহেল অতটা বুঝতে পারে। তারপরে বাড়িতে এসে উম্মে জামিল বলছে, কি ব্যাপার বলো তো, তোমায় এত হতাশের মধ্যে আছো, তুমি এত টেনশন করছো কেন? বলছে, শোনো না, আমি হচ্ছেন মক্কার নেতা, মক্কার লিডার। কারণ যে কোরআন আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের পাশে তেলাওয়াত করেছে, বিশ্বাস করো আমি যে ওই কোরআনটা শুনতে গেছি, ও উম্মে জামিল তুমি শোনো, এই কোরআন যদি আমরা আবার দ্বিতীয় দিন কাবা শরীফের পাশে মুহাম্মদকে পড়ার সুযোগ দিই, তাহলে আমাদের নেতা, আমাদের চেয়ার, আমাদের উপঢৌকন সব বন্ধ হয়ে যাবে। কারণ আজকে যারা আমাদেরকে নেতা বলে, যারা আজকে আমাদেরকে পেয়ারবি করে, যারা আমাদের পাশে এসে বসে, সব একদিন মুহাম্মদ মুস্তাফার গোলাম হয়ে যাবে। জোরে বলে, জোরে বলবেন না? তা আবু জেহেল বলছে, ঠিক তাই, ঠিক বলেছ, কিন্তু কোরআনের পাওয়ার, কোরআনে কি আল্লাহ ম্যাগনেট দিয়েছে যে কোরআন আপনার গ্রামে তেলাওয়াত হয়, আর যদি এই গ্রামের কোনো মক্তবের কোনো বাচ্চা যদি সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে, আবার এই মাদ্রাসার কোনো আমার বোনেরা যদি সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে, এবং তারা যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, আল্লাহ পাকের ফেরেশতারা তাদের পায়ে তাদের ডানাগুলো বিছিয়ে দেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই গ্রামে যখন কোরআন তেলাওয়াত হয়, এই গ্রামের ওসিলায়, কোরআন তেলাওয়াতের ওসিলায় আপনার গ্রামে, আমার সামনে, পিছনে, ডান দিকে, বাদিকে ওই কবরবাসীদের কবরের আযাবটা আল্লাহ হালকা করে দেয়। জোরে বলে, সেই কোরআন হচ্ছে রাসূল একা। এখন তো আমরা বহু উম্মত হয়ে গেছি, বহু উম্মত হয়ে গেছি, রাসূল তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় দিন কোরআন তেলাওয়াত করবেন, বাড়ির থেকে বার হবে, আবু সুফিয়ান, উতবা, মুগীরা, এরা সকলে গিয়ে, আবু লাহাব, এরা সকলে গিয়ে রাসূলুল্লাহ বাড়িতে ঘেরাও করে। তখন করেছিলেন কোথায়? কাবা শরীফের সামনে। এবারে করেছে বাড়িতে। এই বাড়িতে গিয়ে কি বলছে দেখেন, বাড়িতে গিয়ে বলছে, দেখো মুহাম্মদ, আমি যখন বলবো মুহাম্মদ, আপনারা কি বলবেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভালো করে বোঝেন, আল্লাহর রাসূলকে বাড়িতে আটকে দিলেন, দিয়ে বলছে, শোনো, কোরআন বাড়িতে তেলাওয়াত করো, আমরা সকলে শুনবো, আমরা শুনবো, কোরআন যেন বাইরে না যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ করে আছেন, রাসূলুল্লাহ চোখ দিয়ে পানি পড়ছেন। তাফসীরের মধ্যে এসেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করছেন, আল্লাহ যে কোরআন আমাকে দিয়েছে, এই কোরআন তো বন্টন করার জন্য দিয়েছেন, এই কোরআন তো পৌঁছে দেওয়ার জন্য দিয়েছেন। কোন একটা জায়গায় সীমাবদ্ধ করে, আমরা যেরকম সিরিয়াল কার্ডটা একদম চুজদানি দিয়ে ভালো করে টাইট করে বেঁধে একদম ঘরে সাজিয়ে রেখেছি, তাতে আতর দিয়ে আবার সবটাই, এজন্য তো কোরআন নয়। কোরআন তো তেলাওয়াতের জন্য, কোরআন তো মানুষের বোঝানোর জন্য, কোরআন তো মানুষের হেদায়েতের পথ দেখানোর জন্য। একটা যুবক যখন তার বাপ এবং মায়ের কথা শোনে না, একটা যুবক, একটা যুবতী যখন তার আব্বু আম্মুর কথা শোনে না, তখন তাদের সামনে এই কোরআনটা তেলাওয়াত করে বলে দাও। আল্লাহ কোরআনে বলছে, যুবক তুমি শোনো, ফালা তাকুল্লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বলছে, এ আমার বান্দা বান্দীরা, তোমাদের আচার আচরণে, তোমাদের ব্যবহারে তোমাদের পিতামাতা যেন উৎসব না করে। আপনি যদি আল্লাহর কোরআনটা দিয়ে যদি বাচ্চা যুবকটাকে যাকে বলে দেন আল্লাহর কোরআন তারই মানে, সে হয়তো নামাজ পড়ে না,
সে হয়তো গুনাহগার, সে হয়তো রাতের অন্ধকারে শয়তানের প্ররোচনায় পড়ে সে ফেসবুকে গালাত গালাত পিকচার দেখছে, ভিডিও দেখছে, কিন্তু ওর সামনে যখন এই কোরআনটা আপনি তেলাওয়াত করে বলবেন বাবা ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানাহরুহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারিমা, ওই ছেলেটা কিন্তু 10 বার তাই কোরআনে আল্লাহ বলেছে কোরআন তো মিথ্যা নয়, কোরআন তো সত্য। আর কোরআনের কথাই বলে, কোরআনের কথা মানে যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে, যে আল্লাহ আমাদেরকে চোখ দিয়েছে দেখার জন্য, কান দিয়েছে শোনার জন্য, হাত দিয়েছে একটা জিনিসকে এক জায়গা থেকে আরেকটা জায়গায় নেওয়ার জন্য। এই যুবকেরা আল্লাহ কিন্তু নিয়ন্ত্রণ কারণেওয়ালা, তাই না? আল্লাহ ইচ্ছা করলে হাতটাকে প্যারালাইসিস করে দিতে পারে, আল্লাহ ইচ্ছা করলে চোখটাকে অন্ধ করে দিতে পারে, আল্লাহ ইচ্ছা করলে পাটাকে প্যারালাইসিস করে দিতে পারে, আল্লাহ ইচ্ছা করলে তোমার যৌবন শক্তিটাকে কেড়ে দিতে পারে। কথা ঠিক না? আমরা অহংকার এই দেখবে কোরআনে আয়াত সামনে আসছে। আমি যে কথা বলছিলাম আল্লাহ রাসূলকে একটা ঘরে সীমাবদ্ধ করে দেওয়ার চক্রান্ত তৈরি হয়ে গেল। এদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবার উপলব্ধি করব কি লাগবে, কি চাই, কি চাই আপনার অর্থ সম্পদ নেতা, কি চাই আপনার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন আমি কিছুই চাই না, আল্লাহ যে হুকুম দিয়েছে সেই হুকুমটাকে আমি পালন করতে চাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই রাসূল সেই দিনকে সংকল্প করেছিল, আমার দয়ার নবী মুস্তাফা জানের রহমত সেই দিনকে আমার রাসূল নিয়ত করেছিল। তাই রাসূল বলছেন ইন্নামাল আমালু বিন্নিয়াতিন, প্রত্যেকটা জিনিস নিয়তের উপরে নির্ভরশীল। আল্লাহ রাসূল বলছে আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, শিবা, মুগীরা, খালিদ, তোমরা শুনে রেখে নাও আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে সংকল্পবদ্ধ হলাম এই কোরআনটাকে সারা বিশ্বের জমিনে আমি ছড়িয়ে দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি চলে যান সাউথ আফ্রিকায়, চলে যান সাউথ আফ্রিকায় কোরআন পাবেন, সুইডেনে চলে যান সুইডেনে কোরআন পাবেন, অস্ট্রেলিয়ায় চলে যান অস্ট্রেলিয়ায় কোরআন পাবেন, আমেরিকায় চলে যান আমেরিকায় কোরআন পাবেন, শ্রীলঙ্কায় চলে যান শ্রীলঙ্কায় কোরআন পাবেন, জিম্বাবুয়ে চলে যান জিম্বাবুয়ে কোরআন পাবেন। যে কান্ট্রিতে যাবেন ওই কান্ট্রিতে মুসলমান পাবেন আর তার সাথে কোরআন পাবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল এটাও বলেছে, আল্লাহ রাসূল এটাও বলেছে যে আল্লাহ পাক লাওহে মাহফুজে সংরক্ষণ রেখেছে, কিন্তু আল্লাহ পাক আমার উম্মতের অন্তরের ভিতরে, কলিজার ভিতরে, হাড়ের ভিতরে, দিলের ভিতরে, কলবের ভিতরে আল্লাহ বলেন লাওহে মাহফুজ করে দেবে। জোরে বলেন। এই আমার হাফেজ সাহেব ভাইরা এক জায়গায় বসে 30 পারা কোরআন শোনার ক্ষমতা আছে না? এই কথা বলে আল্লাহ সংরক্ষিত করে রেখেছে কোথায়? লাহে মাহফুজে। কিন্তু এখন আমার রাসূলুল্লাহ আমার আল্লাহ পাক আমার দয়ার নবীকে এত মহব্বত করেছে, এত প্যার করেছে, এত ইজ্জত দিয়েছে, এত সম্মানিত করেছে আল্লাহ পাক তার উম্মতের সিনায় আল্লাহ কোরআন দিয়েছে। যদি বলে আর আমরা ভাবি যুবকরাই পারে, আমার গুন্ডাও যে পারে। আজকে আমার বাবাজি অনেক কষ্ট করে, অনেক শ্রম করে কিছু ওলামাদেরকে সম্মান দিয়ে আজকে তিতুমির শহীদ তিতুমির বালিকা মাদ্রাসা ভিতে স্থাপন করেছে এবং সেটা মাথা উঁচু করে চলছে এবং কিয়ামত পর্যন্ত আপনাদের সাহায্যে, আপনাদের পক্ষে যদি থাকেন আল্লাহ চালিয়ে নিয়ে যাবে। জোরে বলুন। এই কথা বলছি না ভুল বলছি? আপনি দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সংকল্প করেছে দিয়ে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরিত্র কেমন ছিলেন এই চরিত্র জানো। যদি মাদ্রাসা না থাকে, যদি মাদ্রাসা না হয়, একটা মক্তব বলেন, আবাসিক প্রতিষ্ঠান বলেন, এই যুবকরা শিখবে কোত্থেকে? কথা বলেন না। সব থেকে বড় শিক্ষা হচ্ছে জীবনে, সব থেকে বড় শিক্ষা হচ্ছে যে যত বড়ই আলেম। আমরা একটা পদ্য পড়েছিলাম, মা বাপ কি বাত, মা বাপ কি বাত, মা বাপ কি বাত হক উস্তাদ কা। এখন যদি আমি একটা সরকারি শিক্ষক, আমি এক জায়গায় চাকরি করি, কিন্তু বিশ্বাস করে এখন যদি আমি কোনো ছাত্রকে টর্চার করি বা একটু বকি, সে কি করবে? সাথে সাথে স্কুল থেকে বেরিয়ে যাবে, বেরিয়ে গিয়ে তার আব্বা আর মাকে ডেকে নিয়ে আসবে। তার মা বাবা এসে বলে আপনার এত বড় সাহস, এত বড় ক্ষমতা, আমার ছেলে আপনার খায় হয়ে গেল পড়াশোনা। আমরা তেতুলিয়া, আবু জাফরিয়া, সিদ্দিকিয়া, খালিকিয়া মাদ্রাসার ছাত্র। আমাদের সময় আমি যখন শ্রমে আমার আব্বা ভর্তি করেছিল, মানে রাজকীয়ভাবে মানুষ হয়েছে আলহামদুলিল্লাহ, যখন ভর্তি করলো তখন বললো হাই রে বাবা কোথায় আসলাম, সে ডাল
ডালের উপরে কুমড়ো ভাসে, জীবনে কেউ খাবে না, জীবনে খাবে না। 450 ছেলে আলু আলু কিভাবে যে আপনার ভোলাই হচ্ছে সেটা বললে তো এখন মাইকে বলা যাবে না, সব কথা মাইকে বলতে, কিছু কিছু কথা পার্সোনালি তো বাবাজি বিশ্বাস করে আজকে যে মাদ্রাসাটা আপনারা প্রতিষ্ঠিত করেছেন, যে প্রতিষ্ঠানটা আপনার মাথা উঁচু করে দাঁড় করিয়ে দিয়েছেন, বিশ্বাস করে প্রতিষ্ঠানকে যদি আপনার লক্ষ্য করে 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে হুকুমুল্লাহ আল্লাহর হক আর বান্দার হকটা যদি পালন করে এই কবরে, এই গ্রামে, এই চার গ্রামে যদি কবরে শুনে পারে, ডাইরেক্ট রাসূল আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চলে আসবে। যদি বলবেন না কটা প্রমাণ নেবেন, কটা দৌড়া দেবেন। আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআনকে সামনে রেখে আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, শিবা, মুগীরা, খালিদ এদের সামনে রাসূল বলেছিল, না না, আমি কোরআনটাকে কখনো ঘরের ভিতরে সীমাবদ্ধ রাখবো না। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, আল্লাহ কোরআনের প্রতি এত মর্যাদা বাড়িয়েছে, ওই কোরআনের ভিতরে এত আল্লাহ পাক ম্যাগনেট দিয়েছে, চম্বক দিয়েছে। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আবার পরের দিন সকালবেলা বিশ্ব নবী রাসূলুল্লাহ যখন কোরআন তিলাওয়াত শুরু করে দেয়, ওই কোরআন মক্কার যুবকগুলো তাদের কাজকর্ম ছেড়ে দিয়ে, তাদের এমন করে বন্ধু বান্ধব ছেড়ে দিয়ে আল্লাহ রাসূলের পাশে বসে 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 কোরআন শুনতে শুরু করেছে। যদি বলে এই খবর আস্তে আস্তে পুরো মক্কার জমিনে ছড়িয়ে গিয়েছে। আর মক্কায় একটা মেলা হতো, কাজের মেলা, এই বুঝতে পেরেছেন, মক্কায় একটা মেলা হতো বছরে একবার, মানুষ বাণিজ্যে আসে। আর মক্কা এমনই একটা জায়গা, দেখেন এক একটা জায়গায় এক একটা নাম ডাক আছে। এই কথা বলে আমরা এখান থেকে যাই বছরে একবার, বছরে একবার কোথায় যাই? আজমির শরীফে যাই। তা আজমির শরীফে যখন যাই, আশেপাশের দোকান থেকে আমরা মাল কিনি। কথা বলে ফুরফুরা দরবার শরীফে যাই, ফুরফুরা দরবার শরীফে গিয়ে কত দোকান আছে বলেন তো? আগে দোকান ছিল, এখন দোকান আছে মাশাআল্লাহ, সেখান থেকে আমরা মাল জাল কিনি। তাহলে সবার লাভ হয়, যারা দোকানদারি তাদের লাভ হয়। তা ঠিক কাজের মেলা যখন হতো, বাইরে থেকে লোক সব তাদের সম্পত্তি এবং ধনসম্পদ নিয়ে তারা বিজনেস ব্যবসা করতে আসতো। কোথায়? মক্কায়। মক্কা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা সময়ে ওই কোরআন দিয়ে আমার রাসূল আবির্ভাব হয়েছে মক্কার জমিনে, সেই সময় তাদের মেলা হতে আর বেশি দিন বাকি নাই। এদিকে তাদের টেনশন, আবু জেহেল, আবু লাহাব এরা কিন্তু কোরআনটাকে মেনে নিয়েছে, কোরআনটা মেনে নিয়েছে মুখে, অন্তরে ভালো লাগছে। তাফসীরের মধ্যে এসেছে বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন তিলাওয়াত করছেন, একদিন রাতের বেলা আবু জেহেল ছটফট ছটফট করছেন, আর তার স্ত্রী উম্মে জামিল তাকে বলছে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। তো উম্মে জামিল তো মহিলা খুব ডেঞ্জার, যে রসুলুল্লাহর পায়ে কাঁটা বিছিয়ে দেয়, সে আবার কেমন হবে? হ্যাঁ, সে কি করছে? ব্যাপার আমার স্বামী তো এরকম বলে না। বলছে ঠিক আছে, তুমিও ঘুমিয়ে পড়ো, আমিও ঘুমিয়ে পড়ি। আবু জেহেল মিথ্যে মিথ্যে চোখ বুঝিয়ে রয়েছে। হ্যাঁ, আর ও তো চালাক, থেকে আর রগত চালাক। উম্মে জামিল ও বলছে আমার কেস ধরতে হবে, কোনো গড়বড় আছে, আজ রাত্রে কিছু একটা ঘটবে। বলে কেন? ও মনে মনে নিজেকে প্রশ্ন করছে, বলে আমিও ঘুমের ভান করে থাকবো, দেখি কোথায় যাই। শুনছেন তো? এখন আবু জেহেল রাত দুটো ক্রস করেছে, আর রাসূলুল্লাহ একদম তাহাজ্জুদের রক্তে কাবা শরীফের পাশে বসে রাসূল কোরআন তেলাওয়াত করবে, ও সব জানে, সব শুনেছে। আর ও সেই কোরআনের প্রতি এত মহাব্বত লেগে গেছে, ও কি করছে, একটা কম্বল নিয়ে চুপি 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 ঘর থেকে বেরিয়ে যেই যাবে উম্মে জামিল সবার হাত ধরাচ্ছে। এই কোথায় যাচ্ছ তুমি? বলে তুমি ঘুমাওনি? বলে না, তুমি যাচ্ছ কোথায়? বলে আমি মক্কার লিডার, আমি যখন যেখানে ইচ্ছা যাই। বলে রাত দুটোর পরে আবার নেতাদের কি কাজ? কি কাজ? তুমি যাচ্ছ কোথায়? তখন বিবি যখন ধরেছে, আমি কি জিনিস জানতে পারে বিবিকে জিজ্ঞেস করতে হবে, তাহলে হুজুর কি জিনিস বুঝতে পেরেছেন? বিবি জানে আর ড্রাইভার সাহেব জানে, কথা ঠিক না? হুজুর কি জিনিস বোঝা যায়। কিন্তু আমার ভাইরা, এখন আবু জেহেলের স্ত্রী উম্মে জামিল যখন হাতটা ধরেছে, ধরার সাথে সাথে আবু জেহেল বলছে দেখো
তুমি আমার স্ত্রী, তুমি আমার সাথে থাকো, তাহলে আমি কিছু কথা আজকে তোমাকে বলবো, এই কথাটা দ্বিতীয় কান যেন না হয়। বলছে কি বলেন? শোনো না, যে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ কোরআন পড়ছে, আমরা বলছি কবিতা পড়ছে, জোরে বলুন নাউজুবিল্লাহ। আমরা বলছি মিথ্যা কথা বলছে, শায়ের পড়ছে, আমরা কবি বলছি। কিন্তু এ দেখো, ও যে কোরআনটা পড়ছে না, এ তো কোনো কবিতা নয়, আল্লাহর কালাম, সত্যি সত্যি আল্লাহর কালাম। জোরে বলে বলে তো বলছে দেখো না, আমি ঘুমাতে পারছি না, যতক্ষণ পর্যন্ত ওই কোরআন গিয়ে না শুনবো ততক্ষণ আমি ঘুমাতে পারবো না। বলেন না, উম্মে জামিল হাত ধরেছে, আবু জেহেল যে নেতা, উম্মে জামিল হাত ধরে বলছে আমারও তো সেই একই অবস্থা, মুহাম্মাদের ওই কোরআন না শুনলে আমার ঘুম আসে না। যদি বলো তা বলে চলো চলো একসঙ্গে। ও বাবা, একসঙ্গে গিয়ে ধরা পড়ে গেছে এইসব ঘটনা, আমি জাস্ট পয়েন্ট নিয়ে আসছি কিছু। কিন্তু আমার ভাইরা, সেই বিশ্বনবী মুস্তাফা জানের আলা যখন কোরআন পড়েছিল, এ যুবকেরা বিশ্বাস করো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলেছিল, হে আমার সাহাবারা শোনো, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম যে না, আল্লাহ কোরআনে বলছে বান্দা, নাহনু আকরাবু ইলাইকা মিন হাবলিল ওয়ারিদ, আমি আল্লাহ তোদের ঘাড়ের শিরা, উপশিরা থেকে অতি নিকটবর্তী, তোদের সাথেই থাকি। জোরে বলুন না সুবহানাল্লাহ। একা ছিল না, আমার রাসূলুল্লাহর সঙ্গে আমার আল্লাহ ছিল। জোরে বলেন আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মতিরা, এ নবী দেবানেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে এই সময় বলেছিল, হে আমার সাহাবারা, না না না, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, নিশ্চয়ই কোন আল্লাহর বান্দা বান্দি জাহান্নামবাসীদের কাজ করে, কিন্তু সেই ব্যক্তির দ্বারায়, সেই নারীর দ্বারায়, সেই পুরুষের দ্বারায় আমার আল্লাহ পাক এমন একটা ভালো কাজ করিয়ে নেয়, তার ঠিকানাটা দয়ার জান্নাত হয়ে যায়। এ যুবকেরা, যে আবু জেহেল ঘর সামলাচ্ছিল, যে আবু জেহেল এমন করে মক্কার জমিনে প্রত্যেকটা যুবককে, প্রত্যেকটা মুরব্বীকে, প্রত্যেকটা মানুষকে বলে দিয়েছে, না না, মুহাম্মদ মুস্তাফা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যে ঘরের ভিতরে কোরআন পড়ে, ওই জায়গাটা ভালো করে ব্লক করে দাও, সারা বিশ্ব থেকে মানুষগুলো আসবে, সারা বিশ্ব থেকে যুবকগুলো আসবে। না না না, তারা যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াতকৃত কোরআন পড়া শুনে নেয়, তাহলে আমাদের থেকে তারা বিচ্ছিন্ন হয়ে যাবে, সকলে আমার থেকে কেটে গিয়ে বিশ্ব নবীর গোলাম হয়ে যাবে। এ আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মতিরা, মেলা যখন শুরু হয়ে যায়, মক্কার যুবকগুলো আবু জেহেলের নেতৃত্বে, আবু লাহাবের নেতৃত্বে সকলে একটা ব্যারিকেড করে দিলেন। এ যুবকেরা, ব্যারিকেড করে দেওয়ার পরে আল্লাহর রাসূল সম্পর্কে কুরুচিকর মন্তব্য শুরু করে দিলেন। এ যুবকেরা, আমার দয়ার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ এত মহব্বত করে, আমার আল্লাহ এত ভালোবাসে। এ যুবকেরা, আমার আল্লাহ তার বান্দাকে কোরআনের মধ্যে সতর্ক করেছে, এ বান্দা, বিসমিল্লাহির রহমানির রহিম, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। এ যুবকেরা, আমার আল্লাহ কোরআনে বলে, বান্দা, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? ওয়া হুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? এ যুবকেরা, এ নবী পাকের উম্মতিরা, আমার আল্লাহ পাক আমাদেরকে পরীক্ষা করবে। এ আমার চাঁদপুরের গ্রামবাসী ভাইরা, এই কোরআনের ব্যাখ্যার দিকে ফলো করুন, এই কোরআনের মানেটা ভালো করে ফলো করুন। আল্লাহ বলছে, বান্দা, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? ওয়া হুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? এ যুবকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অর্থ দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ পাক শরীরে শক্তি দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ সম্পত্তি দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ মসজিদ খাড়া করে পরীক্ষা করবে, আল্লাহ মাদ্রাসা খাড়া করে পরীক্ষা করবে, আল্লাহ সন্তান দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ স্ত্রীকে দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ স্বামীকে দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ যৌবন দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ একটা দোকানের সঙ্গে আর একটা দোকান দিয়ে পরীক্ষা করবে। এ যুবকেরা, নবী পাকের উম্মতিরা, আর এই পরীক্ষার কথা রাসূল যখন কোরআনের আয়াত তেলাওয়াত করে, একজন সাহাবা দাঁড়িয়ে গিয়ে
দাঁড়িয়ে আল্লাহ রাসূলকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার জন্য আমার জানটা কুরবান হয়ে যাক। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি বলেন আল্লাহ যদি বান্দার পরীক্ষা নেয়, আল্লাহ যদি আপনার উম্মত পরীক্ষা নেয়, ওই পরীক্ষায় যদি বান্দা যদি ফেল করে যায়, বান্দা যদি পরীক্ষায় পাস না করতে পারে, আপনার উম্মত যদি পাস না করতে পারে, কি হবে? রাসূল বলছে আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ যদি না হয়, যদি ফেল করে যায়, সে সরাসরি জাহান্নামে চলে যাবে। কিন্তু আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ যে কোরআন তোমাদের সামনে বন্টন করেছি, যে কোরআন তোমাদের ঘরে ঘরে পৌঁছে দিয়েছি, ওই কোরআনটা যদি ফলো করে আমার উম্মত উম্মতিরা, নারী পুরুষেরা সঠিকভাবে জিন্দেগিটা যাপন করতে পারে, জিন্দেগিটা অতিবাহিত করতে পারে, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সঙ্গে ওয়াদা করে বলেছে, হাবিব, না না না, আমি আল্লাহ যখন আমার বান্দাকে পরীক্ষা করব, আমার উম্মত উম্মতিকে পরীক্ষা করবে, ওই পরীক্ষায় যদি উত্তীর্ণ হয়ে যায়, আমি রাসূলুল্লাহ রসিলায় আল্লাহ পাক 8টা জান্নাত সৃষ্টি করেছে, ওই 8টা জান্নাতের ভিতরে সব চাইতে বড় জান্নাত জান্নাতুল ফেরদাউসটা আল্লাহ পাক আমার উম্মতকে দান করে দেবে। জোরে বলে, চিৎকার দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার বাবাজিরা একটু ভালো করে বোঝার চেষ্টা করে আল্লাহর কোরআন কি বলছে। আজকে হায়দারপুর চাঁদপুরের উভয়ে সম্মিলিতভাবে যে মাদ্রাসাটা আপনারা খাড়া করে রেখেছে, এই মাদ্রাসাটা দিয়ে কিন্তু আল্লাহ পরীক্ষা করছে। শুনছেন আপনারা? পরীক্ষা করছে। মসজিদ আছে, মসজিদের মুসল্লি আল্লাহ পরীক্ষা করছে। বাড়িতে বৃদ্ধ মা বাবা আছে, ছেলে চাকরি করে বাইরে আছে, মা বাবা খোঁজই নেয় না, মা বাপ দিয়ে আল্লাহ পরীক্ষা করছে। স্বামী বাইরে যাচ্ছে, আমার স্ত্রী পরকীয়ার মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে, স্ত্রী বাইরে যাচ্ছে, আল্লাহ এখানেও পরীক্ষা করছে। কথা ঠিক না? ছেলে মা, ছেলে আমার সামনে দিয়ে স্কুলের ব্যাগটা নিয়ে বলছে, আব্বু আমি স্কুলে যাচ্ছি, অথচ স্কুলে না গিয়ে অন্য পার্কে গিয়ে বসে হয়। কি হয়? কথা বলেন না, কি হবে? এটা দিয়ে পরীক্ষা হচ্ছে। কিন্তু আমার বাবাজিরা ভালো করে বুঝবে আমার আল্লাহ কি করতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো ব্যারিকেড করে দিলেন, কারা? কাফেররা ব্যারিকেড করে ওই জায়গায় লোক ঢুকতে। কিছু কিছু যুবক দেখবেন খুব কড়া, ওদেরকে যদি বলা হয় নো এন্ট্রি, ওদের একটা খিদা জমে, আমি ওইটা ভিতরে এই কথা ঠিক ঠিক কথা বলেন। আমি যখন মুর্শিদাবাদে চাকরি করতাম না, নো এন্ট্রি দেওয়া থাকতাম, বুঝলেন? আর আমি এখন বর্তমান রাজ্যের হজ কমিটির মেম্বার, বুঝলেন? নোটিফাইড, বুঝতে পেরেছি? এখন নো এন্ট্রি দেওয়া থাকে, কিন্তু আমাদের স্কুলে পৌঁছতে হবে এখান থেকে 217 কিলোমিটার, আপনার 216 কিলোমিটার শুধু বহরমপুর, আর বহরমপুর থেকে ওখান থেকে আপনার 40 কিলোমিটার পুরো লালগোলা, সেখানে আমার ভাই মাদ্রাসা, বুঝতে পেরেছি? যেতে হবে তো, আমার জলসা করছি এখন, আমার চাঁদপুরের বাইরে দাওয়াত করে ডেকে নিয়ে আসছে, এই জলসা করছি, এখন বেরোতে হবে। এখন যেহেতু আমি চলে এসেছি, জেলায় চলে এসেছি, কিন্তু আমার ভাইরা ভালো করে বুঝবেন, তো নো এন্ট্রি লেখা থেকে ঢুকিয়ে দিলাম। ঢুকিয়ে দেওয়ার পরে সিভিক বা আদার্স লোক দাঁড় করালো, লেখা আছে গভর্নমেন্ট কোড লাগাই না, ইজ্জতটাই লেখা। ইজ্জত তো আল্লাহ দেনে বলার মালিক, তাই কথা বলে না? আমরা যে পীর মানি, আমরা যে অধিভক্ত মানুষ, এটা কোরআনে আছে। জোরে বলি, জোরে বলেন, এটা তকবীর তোলেন তো, নারে দেখবি ভাই, এতগুলো মানুষ বসে আছেন, দয়া করে আমি আপনার পীরের আওলাদ এসেছি বাবা, বিশ্বাস করেন, আপনারা হচ্ছেন আমাদের ভাই, আমাদের চাচু, আমাদেরই তো আত্মীয়, আপনাদের নিয়েই তো আমাদের সব। এই শোনে, এই একটা প্রতিষ্ঠান, আর সর্বপ্রথমে আমাদের বাংলার জমিনে আমার মুজাদ্দেদ জামান যে প্রতিষ্ঠানটা খাড়া করেছিলেন, ফুরফুরা ফাতিহা মাদ্রাসা। জোরে বলবেন না? এই ফুরফুরা ফাতিহা মাদ্রাসা এখন টাইটেল মাদ্রাসা হয়েছে, যেখান থেকে বুখারী শরীফের দর্স নিয়ে এখন টাইটেল পাস করে মাওলানা হয়ে আলেম হয়ে লক্ষ লক্ষ যুবক রাত দিনে দাওয়াত দিচ্ছে। জোরে বলুন না? সেই ফুরফুরা ফাতিহা টাইটেল মাদ্রাসা
ভিত স্থাপন হবে। মুজাদ্দেদ আমার দাদা হুজুর পিতা সকল খলিফাকে ডাকলেন। আমার দাদা ভাই মাঝরাটি মাহমুদ বাখতিয়ারি, মাঝরাটি সাহেব নামে চেনে, কিন্তু নাম কতটা লোক জানে না। তার নাম হচ্ছে মাহমুদ বাখতিয়ারি। তিনি 104 বছর বেঁচে ছিলেন। 2010 সালে ইন্তেকাল করেছেন। 30 লক্ষ মানুষ একসঙ্গে তার জানাজা নামাজ আদায় করেছে। জোরে বলে কেন বলছি? ওই মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা সকল খলিফাদেরকে ডাকলেন। এই মাঝরাটি হুজুর পীরের আব্বা জান আমার পরদাদা আহমদ আলী হামিদ শাহ জালালি রাহমাতুল্লাহ আলাইহিকে ওই খলিফাদের ভিতরে ডাকলেন। মুজাদ্দেদ জামানের 30,000 খলিফা ছিলেন। কত হাজার? 30,000। এই 30,000 খলিফার ভিতরে তৃতীয় নম্বর খলিফা হচ্ছেন আমার পরদাদু আহমদ আলী হামিদ জালালি রাহমাতুল্লাহ। তা আমার মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা যখন ডাকলেন, বসিরহাট আল্লামা হুজুর আর আমার পরদাদাজি আর সব খলিফারা এক জায়গায় বসে আছেন পাশাপাশি। মুজাদ্দেদ জামান উল্লেখ সবাই একটাল করে মারলেন, আমরা মারি না। এবারে মাদ্রাসা তৈরি হয়ে গেছে, তাই তা সেই মাদ্রাসা, সেই ফুলা ফাতিহা টাইটেল মাদ্রাসা প্রথম সুপারিনটেন্ডেন্ট হিসেবে আমার পরদাদাজি আহমদ আলী হামিদ জালালি হুজুরকে, আমার পরদাদাকে আমার মুজাদ্দেদ জামান সিলেক্ট করলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলবেন না? একখানা সর্বপ্রথমে ফুরফুরা ফাতিহা টাইটেল মাদ্রাসা প্রথম সুপারিনটেন্ডেন্ট আহমদ আলী হামিদ জালালি আমার পরদাদাজি, তিনি মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলার ওই মাদ্রাসায় একটানা 18 বছর সুপারিনটেন্ডেন্ট ছিলেন। জোরে বলুন। এবং তার সাথে স্কটিশ চার্চ কলেজ, যেটা আমাদের কলকাতায়, ওই স্কটিশ চার্চ কলেজের তিনি একটা বিভাগে, ইংলিশ বিভাগে তিনি প্রফেসর ছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আমার ভাইরা, আজকে মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা যে দায়িত্ব দিয়েছে, সে দায়িত্ব কিন্তু তিনি পালন করেছেন। বুখারী মুসলিম পড়িয়েছেন। তে যুবকেরা, আজকে দেখেন আমার সব পিছনে যে হাবেজ সাহেব ভাইরা, বিশেষ করে আমার বাবাজির নেতৃত্বে বিশ্বাস করুন হায়দারপুর এবং চাঁদপুরের মানুষেরা যেভাবে আপনারা এই মাদ্রাসার দিকে তাকিয়ে আছেন, মাদ্রাসাকে এস্টাবলিশ করার জন্য, দাঁড় করার জন্য আপনারা সংকল্পবদ্ধ হয়েছেন, নিয়ত করেছেন। যদি সত্যিকারে একদম মন দিয়ে, অন্তর দিয়ে এই মাদ্রাসাটাকে একটু উঁচু জায়গায় নিয়ে যেতে পারে, বিশ্বাস করুন আল্লাহ কবুল করবেন। জোরে বলে বলে তা আমার জালালি হুজুর ওই মাদ্রাসায় খেদমত করে কি পেয়েছে? আমার জালালি হুজুর, আমার পরদাদা ওই মাদ্রাসায় খিদমত করে আমার দাদার মতো একজন আল্লাহর ওলিকে গিফট হিসেবে পেয়েছে। জোরে বলে বলে জোরে বলবেন না? হিন্দু, মুসলমান, খ্রিস্টান, আপনি যে লোক, আপনি যাবেন নিউ টাউন, রাজারহাট নিউ টাউন, মাঝরাট দাওয়াত, আমি আপনাদের দাওয়াত দিয়ে যাবেন। একটা হিন্দু ভাইকে জিজ্ঞেস করবেন কি লোক ছিল, কি তার ব্যবহার ছিল, কি তার ব্যবহার ছিল। আমার একজন হিন্দু ভাই, বিশ্বাস করুন আমি এখানে বলেই দিচ্ছি স্পষ্টভাবে, হুজুর যে ইন্তেকাল করলেন, ও বাড়িতে গিয়ে হুজুরের জুতোটা নিয়েছে, কাউকে না বলে বুকের ভিতরে জুতোটা নিয়েছে। এই কোরআনের ইজ্জত দেখে, কোরআনের কি সম্মান দেখে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একটু মদিনায় যাচ্ছি, মক্কাতে ছিলাম, মদিনায় যাচ্ছি, রাসূল মদিনাতে গেছে। মদিনাতে গিয়ে রাসূল হযরত মুবারাকে বসে আছে, একজন ইহুদি ব্যক্তি সে ডাইরেক্ট রাসূলুল্লাহর বাড়ির সামনে এসে আমার রাসূলুল্লাহর নাম ধরে ধরে ডাকছে। ভাইজান আপনি বলেন, কোন ব্যক্তি যদি আমার বাপের নাম ধরে ধরে ডাকে, একটা যুবক ছেলে, বাচ্চা ছেলে যদি আমার বাপের নাম ধরে ধরে, আমার রাগ হবে না? চাচা বলো বা হুজুর বলো, কি কোনো একটা সুন্দর নামে। তা আল্লাহর রাসূলের যখন মুহাম্মদ নামটা ডাকছে না, হযরত ওমরে ফারুক হুজুর, তার ভিতরে তো ঈমানি একটা জজবা ছিল, সে রাগান্বিত হয়ে তরোয়াল বার করছে। এত বড় সাহস, এত বড় সাহস যে আমি ওমরের সামনে আমার রাসূলুল্লাহ মুস্তাফা জানের রহমতের নাম ধরে ডাকবে। তরোয়াল যেই বের করেছে, রাসূলুল্লাহ পিছন থেকে এসেছে, পিছন থেকে এসে ওমরের হাত ধরে বলছে, ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, তুমি ধৈর্য ধরো, সবর করো, আল্লাহ আমাদের সাথে আছে। জোরে বলেন
তা আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে, বাবা তুমি কি করতে এসছো? ভালো করে বুঝলেন, বাবা তুমি কি করতে এসছো? বলছে, শোনেন, আমি কিন্তু ইহুদি, আমি আপনার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হতে আসে। কথাটা শুনছেন তো আপনারা? আপনার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হতে আসেনি। আপনি যে কোরআন তেলাওয়াত করে এই কোরআন তেলাওয়াতটা শুনতে আসেনি। আমি আপনার পাশে আপনার খিদমত করতে আসেনি। কিন্তু হ্যাঁ, আমি এটুকু আমার বিশ্বাস আছে, এটুকু আমার বিশ্বাস আছে, একদিন আছে যে মুহাম্মাদের দরবার থেকে কেউ কখনো খালি হাতে ফেরে না। যেটা বলবেন না, একজন ইহুদি বলছে মুহাম্মাদের দরবার থেকে কেউ খালি হাতে ফেরে না। আর আজকে সেই রাসূলের উম্মত আমরাও আজ থেকে যে মজলিসে প্রবেশ করেছি, আমার মায়েরা পর্দার ভিতরে আছে, ও মা আপনারা শুনে রাখেন, আজকেও আমরা সংকল্পবদ্ধ হব, আজকে আমরা নিয়ত করব যে একটা ইহুদি যদি মনে করে মুহাম্মাদের দরবার থেকে কেউ খালি হাতে ফেরে না, আমরাও আজকের দিনে কেউ খালি হাতে ফেরবো না, কিছু না কিছু আল্লাহ আমাদেরকে দেবেন। জোরে বলবেন না? আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মতিরা, এ নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এমন করে ব্যারিকেড করে দেওয়া হলো, এরকম কিছু যুবক বাইরে থেকে এসে যখন তারা ওই জায়গাতে প্রবেশ করতে পারছে না, যে জায়গায় আমার মুস্তাফা আছে, এ যুবকেরা তখন ওই যুবকগুলো, মক্কার যুবকগুলো ওই যুবকদেরকে বলছে, না না, ওই জায়গায় তোমাদের যেতে দেওয়া হবে না। বলছে, কেন যেতে দেওয়া হবে না? বলছে, না না না, ওই ঘরের ভিতরে একটা পাগল আছে, ওই ঘরের ভিতরে একজন কোরআন তেলাওয়াত করছে, না না না, সে এমন কবির ভাষায় কথা বলে, তোমরা শুনলে তোমাদেরও মাথা খারাপ হয়ে যাবে। এ যুবকেরা, এ নবী পাকের উম্মতিরা তাদের জীবন দিয়ে আল্লাহর রাসূলের সামনে আসার জন্য আটকানোর চেষ্টা করছে। এ যুবকেরা, আবু জেহেল, আবু লাহাব, আবু তুবা এমন করে দারুণ না দোয়াতে বসে আল্লাহর রাসূলের সামনে ষড়যন্ত্র করে। আমার আল্লাহ পাক মুচকে মুচকে হাসে আর বলে, এ আবু জেহেল, আবু লাহাব, তোরা দুনিয়ার জমিনের উপরে আমার রাসূলুল্লাহর জন্য ষড়যন্ত্র করিস, আর আমি আল্লাহ পাক এই কোরআনটাকে সারা বিশ্বে আমার রাসূলুল্লাহ দ্বারা দিয়ে আমি আল্লাহ পৌঁছে দেব। এ যুবকেরা, ওই বাইরে থেকে যুবকগুলো বলছে, না না না, কেমন পাগল আমরা দেখতে যাই, কেমন পাগল আমরা দেখতে যাই। এ যুবকেরা এই না চিন্তা করে ওই যুবক, কিছু যুবক আবু জেহেল, আবু লাহাবের কাছে বলছে, সর্বনাশ হয়ে গেছে। বলছে, কেন? বলছে, না না না, যদি আমরা ওই জায়গাটাকে একেবারে পুরোপুরি ফিল আপ করে রাখতাম, কাপড় দিয়ে ঘিরে দিতাম, তাহলে আমাদেরকে আর কারুকে বলতে হতো না ওই ঘরে কে থাকে। কিন্তু আমরা তো মুখ দিয়ে প্রচার করেছি ওই ঘরে এমন একটা পাগল আছে, সে যে কোনো মুহূর্তে মানুষকে কামড়ে নিতে পারে, যে কোনো মুহূর্তে মানুষকে কামড়ে নিতে পারে। এ যুবকেরা, এ নবী পাকের উম্মতিরা, এই সময় আবু জেহেল, আবু লাহাব বলছে, না না, বাইরের যুবকগুলো এসেছে, যদি তাদের সঙ্গে তোমরা ঝগড়ার মধ্যে লিপ্ত হয়ে যাও, তাহলে এবছরে মুনাফা আমাদের কমে যাবে। না না না, মুহাম্মাদের কাছে যাওয়ার জন্য তোমরা আর আটকিও না, তোমরা এমন করে ব্যারিকেডটা তুলে নাও। এ যুবকেরা, আমার দয়ার নবী রাসূলুল্লাহ ওই সময়তে আমার বিশ্ব নবী ঘরে বসে বসে সূরা রহমান তেলাওয়াত করে, বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। এ যুবকেরা, এই সূরা রহমান যখন তেলাওয়াত করে, এ যুবকেরা ব্যারিকেড তুলে দেওয়া হলো, বিশ্ব নবী রাসূলুল্লাহ কোরআন পড়ে, আর বাইরের যুবকগুলো গিয়ে আল্লাহ রাসূলের ঘরের সামনে ভিড় জমিয়ে থাকে। এ যুবকেরা, এ নবী পাকের উম্মতিরা, দয়ার নবী দরজা খুলে ওই সকল ছেলেদের দিকে আমার দয়ার নবী সোনার চেহারা দিয়ে, আমার দয়ার নবী নূরের চেহারা দিয়ে মুচকে যেই না হেসেছে, ওই যুবকগুলো বলতে থাকে, না না না, এই ব্যক্তি কখনো পাগল হতে পারে না, পারে না। জীবনে অনেক মানুষ দেখেছি, নিজেদের বাপকে দেখেছি, মাকে দেখেছি, মুহাব্বত পয়দা পাইনি, কিন্তু বিশ্ব নবী রাসূলুল্লাহ এই মুহাম্মাদে মুস্তাফাকে দেখার সাথে সাথে তার জন্য আমরা জীবন দিতে প্রস্তুত হয়ে গেলাম। এই জোরে বলে, একটু চিৎকার দিয়ে বলেন না, নারে দেখবে, নারে দেখবে। আমার বাবাজিরা,
আল্লাহ রসুলের কাছে গিয়ে বলছে, জানেন তো আপনাকে সবাই পাগল বলছে, আর আপনি তো যা তেলাওয়াত করছেন এই তেলাওয়াত তো আমাদের অন্তরে গেঁথে গেছে, আমরা একটু বসে শুনতে পারি? আল্লাহ রসুল বলছে, জি হ্যাঁ অবশ্যই, তোমরা বসো। রসুল কোরআন তেলাওয়াত করলেন, আর অনেকে ওই দিনে বহু ছেলে রসুলুল্লাহ হাতে হাত দিয়ে কলেমা শ্বাস পেয়ে গেল। জোরে বলুন। যে ছিল জাহান্নামে সে চলে আসলো জান্নাতে। জোরে বলুন। এখন আবু জেহেলের আছে না আগে নিজে বাঁচো আর পরিবারকে। আমার বাবাজিরা ভালো করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কোরআন তেলাওয়াত করছেন, আবু জেহেলের বাড়িতে একজন কাজের চাকরানী ছিল, কাজের মহিলা ছিল, যার নাম কি জানেন? জিন্নিরা। সেই জিন্নিরা বলছে ব্যারিকেড ভেঙে ঢুকছে, ব্যারিকেড ভেঙে ঢুকছে, আর আমি আবু জেহেলের কাছে বসে আছি। হ্যাঁ, আবু জেহেল একটা পাপিষ্ঠ নালায়েক একজন। আব্দুল্লাহর বেটা মোহাম্মদ মুস্তাফা যে কোরআন পড়ে তার স্ত্রী পাগল হয়ে যাচ্ছে, আমি শুধু ঘরের পাশ দিয়ে, আর আমি নিজেও পাগল হয়ে আছি, আমি কেন আবু জেহেলের কাছে থাকবো? ও বলছে না, আমি 2-3 দিনের মধ্যে আমি ঠিক এখান থেকে বেরিয়ে রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে যাবো। জোরে বলে। রাসূল সাহাবাদেরকে বোঝাচ্ছেন, আবু বকর মুরব্বিদের ভিতরে সেই সময় সর্বপ্রথমে কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন সিদ্দিক আকবর, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। যুবকদের ভিতরে কলেমা পড়ে সর্বপ্রথম মুসলমান হয়েছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর শ্রমিক শ্রেণীর মানুষদের ভিতরে, গরীব শ্রেণীর শ্রমিক শ্রেণীর মানুষদের ভিতরে কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন রাসূলুল্লাহর পালক পুত্র হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর নারীদের ভিতরে সর্বপ্রথমে কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন আমাদের আম্মা জান মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলেন না সুবহান। আমার বাবাজি, রাসূলুল্লাহ যখন আবু বকরকে পেয়ে গেছে, আলীকে পেয়ে গেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া চাইছে, আল্লাহ দুইজন ওমর আছে, একটা হচ্ছে খাত্তাবের বেটা ওমর, আর একটা হচ্ছে ওমর ইবনে হিসাম, যেটা আবু জেহেলের। কারণ ওই আমার কোরআন পড়ার এই দুইটার ভিতরে যে কোনো একজনকে আল্লাহ আপনি আমার দিকে ঘুরিয়ে দেন। আল্লাহ দয়ার নবী মুস্তাফা যার জন্য দোয়া করে রাসূল জবান দিয়ে শুনে এখনো পর্যন্ত আমার রাসূল যেটা হ্যাঁ বলেন সেটা আমাদের জন্য হালাল, এখনো পর্যন্ত আমার রাসূল যেটা না বলেন সেটা আমাদের জন্য হারাম। ভালো করে বুঝবেন। আল্লাহ রাসূল জবান দিয়ে আল্লাহকে যে কথা বলেছে আল্লাহ সে কথা করে নিয়েছে। জোরে বলুন। রাসূল মক্কাতে এই কথা বলেছে, আমার সাহাবারা শোনো, চার ভিতরে তিনটা আমল থাকবে। কটা? রাসূল কোরআনের দলিল দিয়ে বলেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলেন। আচ্ছা, কারা কারা নবীকে ভালোবাসেন একটু হাত তোলেন তো। মাশাআল্লাহ, তাকবীর দেন তো, নারে তাকবীর, হাত নামান। এবার একটা কথা বলি, ভালো করে রাখতে হবে। আল্লাহ দেখছেন, তার মাটিও রেকর্ড করছে, কিয়ামতের মাঠে আপনার পক্ষে মাটি কি দেবে বলেন? সাক্ষী। ভালো করে বলেন। আমি যখন হাত তুলবো, আমি হাত যখন আমিও তুলবো, কষ্ট আমিও করবো ইনশাআল্লাহ, ঠিক আছে? আমিও হাত তুলবো, যখন হাতটা তুলবো, আমি যখন তুলবো আপনারাও তুলবেন। তুলে চুলে করে থাকবে না, জোরে সুবহানাল্লাহ বলবেন, কারণ আমরা রাসূলকে ভালোবাসি। রাসূল জিন্দা না মুর্দা? জিন্দা। জোরে বলবেন। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী হায়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে কই সুবহানাল্লাহ হলো না তো? হাত আছে, আর একবার চান্স দিচ্ছি, আর একবার চান্স দিচ্ছি। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী হায়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে। নারে তাকবীর। এই রাসূলুল্লাহর একদিকে শুয়ে আছেন সিদ্দিক আকবর, আবু বকর সিদ্দিক, আজ ফজর পর্যন্ত ওয়াজ হবে ইনশাআল্লাহ। আর একদিকে বাঁদিকে শুয়ে আছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন না সুবহানাল্লাহ। জোরে বলবেন না? আর আমার রাসূল মাঝখানে জিন্দা শুয়ে আছেন। জোরে বলেন।
ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী হায়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজির রওজায়। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজির রওজায়। মদিনার দোলা বালি পাই যদি সামনে আমি, মদিনার দোলা বালি পাই যদি সামনে আমি, মাকাম আমি পেলে পরে সুরমা বলে হায়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। রওজাতে শুয়ে নবী কাঁদে জানে যার, পাবে বরা গোনাই বরা উম্মত আমার। রওজাতে শুয়ে নবী কাঁদে জানে যার, পাবে বরা গোনাই বরা উম্মত আমার। কিয়ামতের দিনে নবী করবেন যে রোনা জারি, কিয়ামতের দিনে নবী করবেন যে রোনা জারি, আল্লাহর দরবারে নবী পড়ে সেজদায়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। রঙিন রঙিন মেঘের বেলা যাই বয়ে যায়, বেতা তোর মন যে আমার বড় অসহায়। রঙিন রঙিন মেঘের বেলা যাই বয়ে যায়, বেতা তোর মন যে আমার বড় অসহায়। মিটবে মোর মনের আশা পাই যদি নবীর দেখা, মিটবে মোর মনের আশা পাই যদি নবীর দেখা, মুক্তি আমি পেয়ে যাব হাসরের মাঠে, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী হায়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। আল্লাহুম্মা সাল্লি। আমার বাবাজিরা ভাইরা, তাহলে বিশ্ব নবীকে আটকানোর চক্রান্ত করেছে, আটকাতে পেরেছে? এই কথা বলেন, আটকাতে পেরেছে? আল্লাহ রাসূল কাবা শরীফে কটা আমলের কথা বলেছে বলেন? তিনটে। এই কথাটা রাসূল মদিনাতে গিয়েও বলেছেন। আমি মদিনায় পড়ে যাবে, আগে মক্কাটা কমপ্লিট করি। কারোর অসুবিধা হচ্ছে না? আলোচনা চলবে না বন্ধ হবে? একটু তাকবীর দাও, নারে তাকবীর। এইবারে দেখতে পাচ্ছেন আর একটু জোরে নারে তাকবীর, নারে দেখবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ হায়দারপুর আর চাঁদপুরের মানুষকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহ কবুল করে। আল্লাহ এদের বাড়ির নারীগুলোকে, বাচ্চাগুলোকে, আমার বোনগুলোকে আল্লাহ আপনি কবুল করেন। বলবেন আল্লাহুম্মা। এবার একটা সুন্দর কথা শোনায় শোনেন। রাসূলুল্লাহ একদিন নামাজের পরে সাহাবাদেরকে ঘুরলেন, ঘুরে বললেন, এ আমার সাহাবারা, তোমরা গুস্তা করো, রাগ করো? বলছে হ্যাঁ করি। রাসূলুল্লাহ সাহাবারা বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনিও কি গুস্তা করেন? বলে হ্যাঁ করি। আল্লাহ রাসূল বলছে, আল্লাহ রাসূল বলছে, সাহাবারা শোনো, তোমরাও রাগ করো, আমরাও রাগ করি। আমরা রাগ করি না? এই কথা বলেন তো। এই দেখে হুজুরদের কি জ্বালা, জানেন হুজুরদের কি জ্বালা? যদি বলেন কে শুনে বলি, আপনারা তো আমার ভাই তো নাকি। এখন টাইমের দিকে আমি তাকাবো না, কারণ মাদ্রাসা তো, কারণ যতক্ষণ আমার শরীর চলবে ততক্ষণ চলবে, বুঝতে পেরেছেন? আর আমার পরে তো কেউ নেই।
হ্যাঁ, পরে টেনশন হতো যে আমার পরে বক্তৃতা আধ ঘন্টা লেট করে কি করে টানবে, আর এখন আমার পরেও কেউ নেই, আমার আগে আমার বাবাজিরা বসে আছে, ব্যাস এই। কিন্তু আমার ভাইরা ভালো করে বলে আল্লাহ রাসূল যখন বললেন যে সাহাবারা শোনো, আজকে এমন কিছু কথা তোমাদেরকে বলবো, তোমরা রাগ করো, আমার মায়েরাও রাগ করে, আমার বোনেরাও রাগ করে, আমিও রাগ করি, আমার পাশে রাইট সাইড যারা আছে সবাই রাগ করে। আল্লাহ রসুল একটা কেমন কথা বলছে দেখে, আল্লাহ রসুল বলছে তোমরা রাগ করো, আমি রাগ করি, তোমরা কি জানো মাঝে মাঝে আল্লাহ রাগান্বিত হয়ে যায়। আল্লাহ একটা নাম হচ্ছে কহার, তাই না? আল্লাহ মাঝে মাঝে যেই রাগের কথাটা জাস্ট বলেছে, সাহাবারা একটা মুরগিকে কেটে দিলে যখন ছটফট করে, সাহাবারা ছটফট করতে শুরু। আল্লাহ রসুল বলছে আমার সাহাবারা দাঁড়াও, আগে তো আসল কথাগুলো শুনো, তাতেই তোমরা পাগল হয়ে যাচ্ছ, আসল কথা শুনে করবে কি? রাসূলুল্লাহ সাহাবারা বলছে রাসূলুল্লাহ বলছে আল্লাহ যখন বান্দার উপরে রাগান্বিত হয়ে যায়, কখন বান্দা যাবে শরিয়াত লিপ্ত হয়ে যায়। শুনছে, বান্দা যখন নামাজ থেকে দূরে সরে যায়, মক্তব থেকে দূরে সরে যায়, মাদ্রাসা থেকে দূরে সরে যায়, ফ্যামিলি থেকে দূরে সরে যায়, বন্ধুর থেকে দূরে সরে যায়, শরিয়াতের দৃষ্টিকোণ থেকে রাসূল যেটাকে নিষেধ করেছে সেই জিনিসগুলোকে যদি অ্যাকসেপ্ট করে, ক্যাচ করে ধরে নেয়, তো আল্লাহ রাগান্বিত হয়ে চারটে আযাব এই দুনিয়ার জমিনে নিক্ষেপ করে। কটা আযাব? কথা বলেন কটা? চারটে। কি কি? সাহাবারা কাঁদতে কাঁদতে বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বলেন সে আযাবগুলো কি? আল্লাহ রাসূল বলছে এক নম্বর, আল্লাহ পাক আকাশ থেকে আগুন বর্ষণ করেন। কি বর্ষণ করেন? আগুন বর্ষণ করেন। এর ব্যাখ্যা দিতে গেলে অনেক টাইম লাগে, আমি সেদিকে যাচ্ছি না, পয়েন্টগুলো ছোট ছোট। আজকে হায়দারপুর আর চাঁদপুর, এই দুই উভয় ভাইদের যাদের প্রচেষ্টায় যে প্রতিষ্ঠান আজকে মাথা উঁচু করে আছে, আপনার তার নমুনাটা দেখবেন, ওই প্রতিষ্ঠানের জন্য নিজের জীবনটাও দিয়ে দেবেন, এটা আপনার মনে হয়, আমার মনে হয়। এই আমার বাবাজিরা ভালো করে বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তিনটে চারটে আযাব, তার ভিতরে একটা আযাব আল্লাহ না, আপনি আল্লাহ পাক চারটে আযাবের মধ্যে এক নম্বর আযাব কি? আল্লাহ আগুন বর্ষণ করবেন। দ্বিতীয় নম্বর আযাব, আল্লাহ যখন বান্দা বান্দির উপরে রাগান্বিত হয়ে যায়, দ্বিতীয় নম্বর আযাব হিসাবে আল্লাহ পাক আকাশ থেকে পাথর বর্ষণ করেন, অর্থাৎ শিলা বৃষ্টি বর্ষণ। আমরা দেখেছি শিল পড়ে, দেখেছেন না? পাথর তো নাকি পাথর, কিন্তু আমার ভাইরা, তৃতীয় নম্বর আল্লাহ পাক যখন বান্দার উপরে গুস্তা হয়ে যায়, আল্লাহ তখন জমিনটাকে নড়িয়ে দেয়, ভূমিকম্প আমরা দেখেছি। চতুর্থ নম্বর আল্লাহ পাক যখন বান্দা বান্দি যুবক যুবতীর উপরে রেগে যায়, আল্লাহ পাক চতুর্থ নম্বর আযাব হিসেবে জলকম্প করে দেয়, সুনামি দিয়ে দেয়। সুনামির কথা শুনেছি গতকাল কর্ণাটক 105 কিলোমিটার দিকে বিশাল ঝড়, তার নমুনা কিন্তু আজকে বৃষ্টি হয়েছে, বুঝতে পেরেছেন? আল্লাহ যখন গুস্তা হয়ে যায়, এইসব বড় বড় আযাব দেয়। আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মতিরা, এ নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতে সাহাবারা অজান নয়নে ঝরঝর করে কাঁদতে লেগেছে। এ যুবকেরা, এ নবী পাকের উম্মতিরা, ওই সময় বিশ্ব নবী রাসূলুল্লাহ সাহাবা দাঁড়িয়ে গিয়ে ফুপিয়ে কাঁদে আর বলে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, না না না, আল্লাহ যখন বান্দার উপরে গুস্তা হয়ে যায়, আল্লাহ যখন বান্দির উপরে রাগান্বিত হয়ে যায়, আল্লাহ যদি এই চারটে আযাব দুনিয়ার জমিনের উপরে অবতীর্ণ করে, এই চারটে আযাব যদি আল্লাহ দুনিয়ার জমিনে দেয়, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার উম্মতিরা
ছারখার হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, তারা সহ্য করতে পারবে না। এ যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতে সাহাবা আল্লাহ রাসূলের পায়ের কাছে পড়ে গিয়ে আল্লাহ রাসূলকে বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বলেন। না না না, কি এমন আমল করলে, কি এমন কাজ করলে আল্লাহ যখন বান্দা বান্দির উপরে রাগান্বিত হয়, আল্লাহ যখন বান্দা বান্দির উপরে রাগান্বিত হয়, কি এমন কাজ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের উপরে আল্লাহর রাগটা ঠান্ডা হয়ে যায়। আর আল্লাহ পাক কি এমন আমল করলে, কাজ করলে এই চারটি আযাবকে আসমানের উপরে ঢুকে দেবে। এ যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ রাসূল বলেছিলেন, হে আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বান্দা বান্দির উপরে গুস্তাখ হয়ে যাবে, রাগান্বিত হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের রাগটা ঠান্ডা কেমন করে হবে শুনে নাও। না না না, কোন গ্রামে যদি মক্তব থাকে, মাদ্রাসা থাকে, আর ওই মাদ্রাসায় যদি কোনো নারী, কোনো বাচ্চা মেয়ে বলেন আর কোনো বড় মেয়ে বলেন, সূরাতুল ফাতিহাটা যখনই তেলাওয়াত করে, এই সূরা ফাতিহা তেলাওয়াত করার সাথে সাথে আমার আল্লাহ পাকের রাগটা আসমানে ঠান্ডা হয়ে যায়। জোরে বলেন, এই চিৎকার দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আজকে আপনারা যে মাদ্রাসাটা, যে প্রতিষ্ঠানটা খাড়া করেছেন, আপনারা বলেন আমার বোনেরা সূরাতুল ফাতিহা প্রত্যেকদিন দৈনন্দিন কতবার পড়ে, তারপরে হিসাব আছে? কথা বলেন। তার মানে যখনই কোনো মুক্তবে মাদ্রাসায় মহিলারা সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে, যে বাড়িতে মায়েরা কোরআন দিয়ে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে, আল্লাহর সাথে সাথে রাগটা ঠান্ডা হয়ে যায়। জোরে বলেন, জোরে বলবেন না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিনটা আমল যারা করবে, এক, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ, এক হচ্ছে আল্লাহর ভয়। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে আমার বিশ্বাসী ঈমানদার বান্দারা, ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ আমাকে ভয় করি, ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে থাকো। জোরে বলে। এক নম্বর আল্লাহর ভয়। দুই, রাসূল বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুম। আল্লাহর রাসূলকে আল্লাহ বলছে, হাবিব বলুন, যারা আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাই, আমাকে ভালোবাসার আগে যেন আপনাকে ভালোবাসে। আপনিটাকে বিশ্বনবী মুস্তাফা। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলবেন না। তাহলে এক, আল্লাহর ভয়। দুই, রাসূলুল্লাহর মহব্বত। তিন, কোরআন শরীফে ৮২টা জায়গায় আকিমুস সালাত, নামাজ 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 আকিমুস সালাত ৮২টা জায়গায় আছে না নাই? কথা বলে। আবার ওই কোরআন শরীফের মধ্যে ১২৪টা জায়গায় কল্ব সংশোধনের কথা বলা আছে। কল্বটা কি? মানুষের বাম পাজরের ২ থেকে ৩ আঙ্গুলের নিচে কল্বের মাকাম। এদিকে যাবো না, গেলে অনেক টাইম লাগে। কিন্তু আমার ভাইরা, রাসূল বলেছেন, রে আমার সাহাবারা শোনো, যে সাহাবা বলো, যে উম্মত বলো, সে নারী হোক, সে পুরুষ হোক, যেই হোক না কেন, যুবক হোক আর যুবতী হোক, যার ভিতরে তিনটে আমল থাকবে। এক, আল্লাহর ভয়। দুই, রাসূলুল্লাহর মহব্বত। তিন হচ্ছে আকিমুস সালাত। আর ওই নামাজে তোমাদের অন্তরের কথা, কষ্টের কথা, মনের কথা, ইচ্ছার কথা, আকাঙ্ক্ষার কথা, অ্যাম্বিশনের কথা, যা কিছু বলবে, আমি রাসূল বলছি, তিনটে আমল করে আল্লাহর কাছে যেটা চাইবে, আল্লাহ তোমাদের অসম্ভব জিনিসকে সম্ভব করে দেবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই কথাগুলো শুনেছেন সাহাবারা, ভালো করে বুঝবেন। এখন রাসূলুল্লাহ চলে এসেছেন মদিনায়। মদিনায় আসার পরে আল্লাহর রাসূলের একজন সাহাবা, হযরত উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দিন আনে দিন খায়, নুনান্তে পান্তা ফুরায়, অর্থাৎ তিনি মাঠে কৃষক কাজ করে, কিন্তু তারপরেও কাজে তার ভালো লাগে না। কারণ তার ইচ্ছা, আমি রাসূলুল্লাহর সামনে বসবো, রাসূলুল্লাহর নুরানি চেহারা দেখবো, আল্লাহ রাসূলকে খিদমত করবো, আল্লাহ রাসূল যে কথাগুলো বলবে সেই কথাগুলো কম ভাবে আদায় করব। শুনছেন আপনারা? তা হযরত উবাদা শুনেছেন, রাসূল বলেছেন আল্লাহকে ভয়। উবাদা বলছে, আমি তো আল্লাহকে ভয় করি। রাসূলুল্লাহর মহব্বত। উবাদা বলছে, আমি নিজের জীবনের থেকে রাসূলকে মহব্বত করি। জোরে জোরে। তৃতীয় নম্বর, আমি নামাজ আদায় করি। তো উবাদা নামাজের বাড়িতে মসজিদে নববীর একটা কোনায় বসে বসে আল্লাহর কাছে দোয়া চাইছে, আল্লাহ
যারা আপনাকে ভয় করে না, রসুলকে মহাব্বত করে না, আপনি তাদের অর্থের পর অর্থে দিয়ে যাচ্ছেন। একটা বাড়ির সঙ্গে 4টে বাড়ি, একটা ব্যবসার সঙ্গে 5টা ব্যবসা, আবার একজন ব্যক্তি হাজার হাজার উট, সব আপনি দিচ্ছেন। তা আমি উবাদা তো আপনাকে সত্যি ভয় করি। আপনার রসুল বলেছে যার ভিতরে 3টা আমল থাকবে তার অসম্ভব জিনিসকে সম্ভব করে দেবে আল্লাহ। মসজিদে নববীতে যায়, অনেক সাহাবারা তো আমার নামই চেনে না, আমি দিন আনি দিন খাই, তার মহব্বতে আপনি কি আমার 4টে উটের মালিক করবেন না? যারা নামাজ পড়ে না পেয়ে যাচ্ছে, সম্পত্তি পেয়ে যাচ্ছে, ব্যবসা বাড়িয়ে ফেলছে, আর আমি তো রসুলের গোলাম, আমি আমার জীবন থেকে রসুলকে ভালোবাসি, তাহলে আমি কি পাবো না? আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দিওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহর এই কথা শুনে হযরত উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মাসাল্লায় যে দোয়া চেয়েছে, হে যুবকেরা, কিছুদিন যাওয়ার পরে এই উবাদা 4টে উটের মালিক হয়ে গেছে। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হযরত উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের বাড়িতে হাজির হয়ে আছে। ওই সময় ওই ইহুদি ব্যক্তি এসে আল্লাহর রাসূলকে নাম ধরে ধরে ডাকতে লেগেছে। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ ঘর থেকে বার হয়ে এসেছে। আল্লাহর রাসূল বলছে, বাবা তুমি কি চাও? বলছে, না না না, আমি হচ্ছি একজন ইহুদি, আমি একটা দুর্বল লোক, আমার একটা উটের প্রয়োজন, আমাকে একটা উট দিতে হবে। এই যুবকেরা, ওই ব্যক্তি বলছে, মুহাম্মদ না না না, আমি সব কিছু জানি, আপনার দরবার থেকে কখনো আমি খালি হাতে যেতে পারি না। কেউ খালি হাতে ফেরে না আপনার দরবারে, কারণ দুর্বল লোক, আমি হাঁটতে চলতে ঠিকঠাক পারি না, আমাকে একটা উট দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেবে কোথা থেকে পেটে জামাটা খুলে দেখাচ্ছেন, রাসূলুল্লাহ আমার পেটে পাথর বেঁধে আছে। কিন্তু আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহর কোরআন জানিয়ে দিচ্ছেন, ও আম্মা সাইলা ফালা তানহার, যদি কোনো মানুষ কোনো মানুষের কাছে হাত পাতে, ওই হাতটাকে তোমরা ফেরত দিও না। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহর রাসূলের ওই গরীব সাহাবা, আল্লাহর রাসূলের ওই সাহাবা উবাদা, যে কিনা কিছুদিনের মধ্যে 4টে উটের মালিক হয়েছিল, সেই সাহাবায়ে প্রেজেন্ট রাসূলুল্লাহ দরবারে একজন ইহুদি এসে আল্লাহর রাসূলের কাছে হাত বাঁধে। এ যুবকেরা, জান্নাত রানী নবী নন্দিনী মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আব্বা জান মা দয়ার নবী মুস্তাফা অচল নয়নে ঝরঝর 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 করে কাঁদে। সাহাবারা রাসূলুল্লাহর চোখের পানি সহ্য করতে পারে না। এ যুবকেরা, আল্লাহর রাসূল কাঁদে, সাহাবারা কাঁদে। আল্লাহর রাসূলের ওই সাহাবা, গরীব সাহাবা, যে দিন আনে দিন খায়, হযরত উবাদা মনে মনে চিন্তা করে, না না না, আমার রাসূলুল্লাহর ওসিলায় আল্লাহ তো 4টে উটের মালিক করেছে, একজন ইহুদি রাসূলুল্লাহর কাছে একটা উট চেয়েছে, আমার কাছে তো উট আছে, কাল কিয়ামতের কথা, কাল হাসরের মাঠের কথা আমার তো স্মরণ করতে হবে। আল্লাহ কোরআনে বলছে, বান্দা তুমি যদি ডান দিকে তাকাও, ওই ডান দিকে আমি আল্লাহ আছি, তুমি যদি বাঁ দিকে তাকাও, ওই বাঁ দিকে আমি আল্লাহ আছি, তুমি যদি সামনে তাকাও, সামনে আমি আল্লাহ আছি, তুমি যদি পিছনে তাকাও, পিছনে আমি আল্লাহ আছি। উবাদা মনে মনে ভাবে, আমার তো 4টে উট আছে, আল্লাহর রাসূল কাঁদে, আল্লাহ যদি আমাকে প্রশ্ন করে, ও উবাদা তোমার কাছে অর্থ টাকা সত্ত্বেও আমার রাসূলুল্লাহর মহব্বতে তুমি কেন তোমার 4টে উটের ভিতর থেকে একটা উট ওই ইহুদিকে দান করলে না? এ যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহর রাসূলের মহব্বতে সাহাবা আস্তে 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 আল্লাহর রাসূলের দিকে এগিয়ে যায়। আল্লাহর রাসূলের কাছে গিয়ে আমার দয়ার নবীর চোখের পানিটা মুছিয়ে যায়। এ যুবকেরা, আল্লাহর রাসূল বলে, বাবা উবাদা তুমি আমার চোখের পানিটা মুছাও কেন? বলছি, ইয়া রাসূলুল্লাহ আপনি খুশি হয়ে যান। না না না, আপনার ওসিলায় আল্লাহর কাছে 4টে উট চেয়েছিলাম, আল্লাহ পাক আমাকে 4টে উটের মালিক করেছে, ওই 4টে উটের ভিতর থেকে একটা উটকে আপনার মহব্বতে, আপনার ভালোবাসায় এই ইহুদিকে দান করে দিলাম। যেটা বলবেন না, আরে চিৎকার দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার বাবাজিরা ভাইরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
সাহাবারা তো অবাক, জিন্দেগিতে উবাদার নাম অতটা প্রচার ছিল না, কিন্তু এই উবাদা যে দিনানে দিন খায়, সে একটা উট রাসূলুল্লাহর মহব্বতে দান করলো। সাহাবারা অবাক হয়ে গেলেন। আমার ভাই জানেরা, ওই সময় মুস্তাফা জানের আহমদ উবাদাকে বলছে, বাবা উবাদা, আল্লাহ যেটা আমাকে দেখায়, আল্লাহ যেটা আমাকে শোনায়, তাকে দেখান না, কাউকে শোনান না। কিন্তু না না না, ও উবাদা শোনো শোনো, তুমি যে চারটে উটের ভিতর থেকে আমি রাসূলুল্লাহর মহব্বতে একটা উটকে তুমি ইহুদিকে দান করলে, আমার আল্লাহ পাক এই জায়গা থেকে আমি রাসূলুল্লাহকে চামড়া চোখে দেখাই, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে তোমার জন্য একটা দরজা খুলে দিয়েছে। যদি বলুন, আর একটু চিৎকার দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ? না রে দেখবে, না রে দেখবে। উবাদাকে বলছে, তুমি জানটা একা দিয়ে বললে আমি নতুন দেখতে পাচ্ছি জান্নাত তোমার জন্য ওপেন। যদি বলি তো আমার ভাইরা, আজকে একটা মাদ্রাসায় আমার রাসূল বলছে, আমি রাসূল যখন থাকবো না, আমার মাদ্রাসা, মাদ্রাসা হচ্ছে রাসূলুল্লাহর ঘর, আর মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। বুঝতে পারছেন? মাদ্রাসা রাসূলুল্লাহর ঘর আর মসজিদ আল্লাহর ঘর। এই মাদ্রাসার মাটি, এই মাদ্রাসার ইট, এই মাদ্রাসার পাথর, এই মাদ্রাসার বালুগুলা হায়দারপুর আর চাঁদপুরের প্রত্যেকটা যুবককে কিন্তু চেনে। বুঝতে পারছেন না? আরো চিনবে, আরো পরিচয় পরিচিতি ঘটবে কাল কিয়ামতের মাঠে, যখন ভাই ভাইয়ের হবে না, বাপ বেটার হবে না, স্বামী স্ত্রীর হবে না, বোন বোনের হবে না। এই মাটিটা জবান খুলে বলবে, আল্লাহ দুটো গ্রামের মানুষ আমাকে আগলে রেখেছে, যখন যা চেয়েছে তারা দিয়েছে, অর্থাৎ এদেরকে জাহান্নামে দেবে না। আল্লাহ এই মাদ্রাসার ইটের কথা শুনে আপনাকে জান্নাত দিয়ে দেবে। জোরে বলবে, জোরে বলবেন না? এই মাদ্রাসার জন্য আগামীতে বিশেষ করে এই মাদ্রাসা আর একটা ভিত দেওয়া হবে, ছাদটা দেওয়া হবে। সেই ছাদের জন্য আমার ভাইরা বলেন, বেশি নয়, আপনি যদি বলেন হুজুর আমি সিমেন্ট দেব, বালি দেব, পাথর দেব, ইনশাআল্লাহ, কিন্তু আমি বলছি এই মাদ্রাসার জন্য আমার ভাইরা 4-5 জন না, একেবারে আমার 10 জন ভাই একটু হাত তুলে বলবেন যে এই মাদ্রাসার জন্য 10,000 করে টাকা দেবে। আছেন কোনো ভাই? উবাদা যদি দিনানে দিন খায়, এরকম ব্যক্তি যদি সে একটা উট রাসূলুল্লাহর জন্য দিয়ে দিতে পারে, রাসূলুল্লাহর মহব্বত করে যে মাদ্রাসায়, এই মাদ্রাসার জন্য 10,000 টাকা দেনেওয়ালার মতো কেউ আছে? একটু বলেন, বাপের জন্য মায়ের জন্য দোয়া করুন। 10,000 টাকা দেনেওয়ালার মতো আছে? আরে বহু টাকা বহু দিকে যায়, কিন্তু আল্লাহর কাছে এই টাকাটা কিন্তু জমা জমা। আছেন কোন আল্লাহর বান্দা? আছেন কোন আল্লাহর বান্দা যে হায়দারপুর এবং চাঁদপুর গ্রামবাসী বিন্দু আপনারা আপনাদের গচ্ছিত সম্পদ, বিশেষ করে জাকাতের টাকাও আপনার মাদ্রাসায় একটু বলে, আছেন কেউ 10,000 টাকা দিনে বলার মতো? আমি দোয়া করব তার জন্য, তার পরিবারের জন্য, তার মায়ের জন্য দোয়া করব। 10,000 টাকা দিনে বলার মতো আছেন কোন আল্লাহর বান্দা? আস্তে আস্তে দেবেন, বলেন কি আছে? আল্লাহ দেবে, আল্লাহ দিলে পুরোই না, আর বান্দা দিলে আছেন কোন আল্লাহর বান্দা এই মাদ্রাসার জন্য, মাদ্রাসার খিদমতের জন্য বহু টাকা বহু দিকে দিচ্ছে? আমার যুবকদেরকে বলি, তোমরা যে কাজ করো, আল্লাহ সেই কাজের রুজিতে বরকত দেবে, শরীরে শক্তি দেবে, যৌবন শক্তি বৃদ্ধি করবে, আল্লাহ ইজ্জত দেবে, সম্মানে সম্মানিত করবে। কাল কিয়ামতের মাঠে রাসূলুল্লাহ সাফাত নসিব করে দেবে। আছেন কেউ? 10,000 বহু টাকা বহু দিকে যায়। আছেন কোন আল্লাহর বান্দা আগামী বছরের জলসার জন্য 10,000 টাকা দেবে? 10,000 টাকা দেবে। কোন যুবকরা যদি মনে করে যে ভাই আমরা 10 জন মিলে এক পালি বলি, কেউ যদি মনে করে হুজুর আমি 10 বস্তা সিমেন্ট দেব, কেউ যদি মনে করে হুজুর আমরা
আমরা এক গাড়ি পাথর 40,000 টাকা আমরা 10 জন ছেলে মিলে দেবো। দেখেন না, 1 বছরের মধ্যে এই প্রতিষ্ঠান আরো বড় জায়গায় যাবে। প্রায় 60 থেকে 70 জন আমার বোনেরা ওখানে থাকে। বিশ্বাস করুন, তাদের খাওয়া আছে, তাদের অর্থ আছে, বিশেষ করে তাদের পঠন পাঠনের জন্য যেসব ওলামারা এসে পড়ায় তাদের একটা মাইনে আছে। একটুখানি তাদের দিকে তাকিয়ে বিশ্বাস করুন, সাদকায়ে জারিয়া হিসাবে 10,000 টাকা আছে। আছেন কোন আল্লাহর বান্দা মাদ্রাসার জন্য আগামী বছরে 10,000 টাকা দেবে? বহু টাকা বহু দিকে আছে। এই আল্লাহর রাসূল মদিনার জমিনে এসে বলেছিলেন, হে আমার সাহাবারা, যাদের উপরে আল্লাহ যাকাত ফরজ করেছে তোমরা যাকাত দিয়ে দাও, মালের হিসাব করে যাকাত দিয়ে দাও। আর যারা যাকাত দেবে আল্লাহ তাদের সম্পত্তি হেফাজতে রাখবে। জোরে বলুন সুবহানাল্লাহ বলবেন না? যাকাত দাও, মালের হেফাজত রাখবে। একজন ইহুদি নারী তার 70 থেকে 75টা উট গেছে বাণিজ্যে, ইহুদি সে, কিন্তু সে রাসূলুল্লাহর কথাকে বিশ্বাস করে সে কি করেছে, তার 70টা উট হিসাব করে যাকাত দিয়ে দিয়েছে। এই শুনছেন, হঠাৎ করে কিছুদিন পরে খবর আসছে যে উটের সব ডাকাতি হয়ে গেছে, উট লুণ্ঠন হয়ে গেছে, সব শেষ। সবাই ঘাবড়াচ্ছে। সবাই এসে মদিনার লোকেরা এসে ওই নারীকে বলছে, আপনার 70টা উটের জন্য আপনি একটু হাউতাশও করছেন না, আপনি অনুশোচনা করছেন না? বলছে, শোনো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বলেছে যে মালের যাকাত দেবে আল্লাহ সেই মালের হেফাজত করবে। অর্থাৎ আমি তার কথায় মালের যাকাত দিয়ে দিয়েছি, আমার মালটা আল্লাহ সেদি রেখেছে। জোরে বলুন। যেদিন ফিরছেন সর্বপ্রথমে ওই মহিলার 75টা উট আগে ফিরেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলবেন না? তো উনি চিন্তা করছেন, তাড়াতাড়ি গিয়ে ক্যাপ্টেনকে জিজ্ঞাসা করছে, যাকে তিনি বাণিজ্যের জন্য দিয়েছিলেন তাকে বলছে, কি ব্যাপার, কি হলো? বলছে, না, আমাদের সামনের উট, ক্যাপ্টেন যে উটটা ছিল যেতে যেতে একটা বড় পাথরে তার পায়ের সঙ্গে সংঘর্ষ লাগার সাথে সাথে সে জায়গায় বসে গেছে বলে পিছনের 69টা উট বসে যাওয়ার পরে আমরা উটটার ট্রিটমেন্ট করলাম, আমাদের সামনের কাফেলাকে সব লুণ্ঠন করে নিয়ে গেছে আর আমাদেরটা বেঁচে গেছে। বলছে, না না, এটা আমার উটের কামাল নয়, এটা মুস্তাফা জানে রহমত আব্দুল্লাহর বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহর কামাল। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই রাসূলুল্লাহর মহব্বতে ভাই অনেকেরই তো লাখে 2,500 টাকা যাকাতের টাকা, আপনাদের কষ্টের টাকা বলে 10,000 আছে। নাম কি ভাই? তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহুম্মা আমিন। ওগো রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনার রাসূলের ঘরের জন্য আমার আনোয়ার ভাই 10,000 টাকা দিয়েছে। আল্লাহ তার দানকে কবুল করুন, তার রুজিতে বরকত দিন, তার পরিবারে শান্তি দিন। ওগো রব্বুল আলামিন, আল্লাহ তার গোত্র থেকে, তার কওম থেকে যে বা যারা কবরে চলে গেছে তাদের কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিন। ওগো রব্বুল আলামিন, আল্লাহ আমার ভাই 10,000 টাকা যে জমিনের মাটির উপরে দিয়েছে, ওগো রব্বুল আলামিন, আল্লাহ তাকে বিশ্ব নবী রাসূলুল্লাহর শাফাআত নসিব করে দিন। আমার ভাই একটু বলেন, কার জন্য চাচ্ছেন? নিজের জন্য, মাদ্রাসার জন্য? আছেন কেউ? আছেন কেউ? আমার 20টা ভাই একটা হাত তুলে বলবেন, হুজুর আগামী বছরে মাদ্রাসার জন্য 5টা করে 1,000 টাকা দেবেন। আছেন? 5,000 আগামী রমজান মাস, মানে সামনে যে রমজান মাস আসছে, রমজান মাসের পরে, হ্যাঁ রমজান মাসের পরে উপরে হাত। আমার ভাই আল্লাহ দেবে। আমার কোন যুবকরা ব্যাগ ভর্তি আপনার টাইলস বসানোর কাজ করে, ওভার টাইম কাজ করবে রে। রাসূলুল্লাহর একজন খোড়া সাহাবা যার নাম হচ্ছে ওমর ইবনুল জামু, খুঁড়িয়ে 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 মদিনার জমিনে রাসূল যখন আসছে এক পায়ে ভর করে দাঁড়িয়ে আছে। আল্লাহ রাসূলকে বলছে, আমি অনেক প্রতীক্ষায় ছিলাম যে আল্লাহ ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবেন না যতক্ষণ মুহাম্মদ মুস্তাফার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান না হবো। জোরে বলে ওনার সাহাবা। এই শুনছে, রাসূলুল্লাহ বিশাল বড় একটা সাহাবাদের মধ্যে অন্যতম সাহাবা। সে সবসময় চাতকের মতো বসে থাকতো, রাসূল কখন যুদ্ধে যাবে আর যুদ্ধে গিয়ে রাসূলুল্লাহর পক্ষে যুদ্ধ করে শহীদ হবে, এই তার তামান্না ছিল। আমরা তো রাসূলুল্লাহ জামানায় আছি, তো আমাদের সামনে তো রাসূলুল্লাহ নেই, রাসূলুল্লাহ মদিনায় আছে। এই বিশ্বাস করুন, এই গ্রামের যুবকদের ভিতরে, মা বোনদের ভিতরে, আমার ভাই বোনের ভিতরে, কলিজার ভিতরে, দিলের ভিতরে, কলবের ভিতরে যদি রাসূলুল্লাহর মহব্বত থাকে, আমার রাসূল আর মদিনায় থাকতে পারে না, মদিনা শরীফ থেকে রূহানি হালাতে মজলিসে হাজির হয়ে যেতে পারেন। যদি বলেন না সুবহানাল্লাহ,
মাদ্রাসা রাসূলুল্লাহর ঘর। ভাই 10,000 যদি বেশি হয় অল্প অল্প করে দেন। আছে কেউ 5,000, 5,000 নারে দেখবি একটা হলো। আমি 20টা ভাই বলেছি 5,000। সোনার ভাই হাত তুলেছে।